এইচএসসি 25 কী অবস্থা সবার? তো দেখতে দেখতে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুব কাছাকাছি চলে এসেছে। হাতে আমাদের আর সময় আছে 1 মাসের মতো। তো এই সময়টাতে আমাদের বিভিন্ন কোচিংগুলোতে হয়তো ফাইনাল মডেল টেস্ট শুরু হয়ে গিয়েছে অথবা শুরু হবে। তো এখন আমাদের কয়েকটা কমন প্রশ্ন আছে। সো আমরা সেই কমন প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম যে প্রশ্ন যে ভাইয়া কয়টা জায়গায় পরীক্ষা দিব? তো এটা আসলে নির্ভর করে তোমার উপর, তুমি কোন গ্রুপের স্টুডেন্ট। সো যেমন ধরো কেউ নাম্বার পায় কোচিংয়ে 85+, কেউ পায় হয়তো 70 থেকে 80-র ঘরে, কেউ পায় হচ্ছে 50 থেকে 60-এর ঘরে। তো সবার জন্য আসলে কিন্তু একই কথা প্রযোজ্য হবে না। সো তুমি যদি কোচিংয়ে অলরেডি 85+ বা 90 পেয়ে থাকো, তাহলে তুমি একাধিক কোচিংয়ে চাইলে পরীক্ষা দিতে পারো, তোমার জন্য এটা ভালো। বাট তুমি যদি হচ্ছে বি গ্রুপের স্টুডেন্ট হও, মানে তুমি যদি 70 থেকে 80 ঘরে নাম্বার পাও, তাহলে তুমি একটা কোচিংকেই ফলো করো এবং সেই কোচিংয়ের সবগুলো সাবজেক্টে পরীক্ষা ভালো করে পড়ে দাও। আর তুমি যদি হচ্ছে সি গ্রুপের হও, তোমার জন্য আসলে তোমার জন্য একটা কোচিংই প্রযোজ্য। একাধিক কোচিংয়ে দৌড়াদৌড়ি না করে একটা কোচিংকে ভালোভাবে থাকো এবং সেখানে লয়াল থেকে তার হচ্ছে সবগুলো পরীক্ষা ভালোভাবে দাও, তাহলে আশা করা যায় যে ভালো কিছু করতে পারবো। সেকেন্ড যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভাইয়া কতক্ষণ করে পড়বো? তো এটা নির্ভর করে তোমার ওপর। যে ধরো কারো হয়তো পড়া হয় 1 ঘন্টায়, কারো হয় 5 ঘন্টায়, কারো 10 ঘন্টায়, বা কারো তার থেকে বেশি সময় লাগে। সো তুমি কতক্ষণ পড়বা এটা প্রশ্ন না করে প্রশ্ন করা দরকার যে ভাইয়া আমরা কতক্ষণ সময় অন্য কাজে দিতে পারবো। তুমি ঘুমের সময় তুমি ঘুমাবা, 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, দিনে ঘুমাও, রাতে ঘুমাও, এবং ফোনে সময়টা একটু কম দাও। ক্লাস যে সময় করো, যদি এখন এসে আসলে ক্লাসটা খুব একটা দরকার নয় তোমাদের, কারণ সব কিছু পড়া হয়ে গেছে অলরেডি, তারপরে যেটুকু দরকার সেটুকু ক্লাস করতে পারো। বাট সেই সময়টুকু ছাড়া বাকি সময় যেন আমরা হচ্ছে ফোনে না দিই, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সো ফোনের সময় কম দিয়ে আমাদের নেসেসারি যে কাজগুলো আছে সেগুলো করে বাকি সময়টা আমরা হচ্ছে কোথায় দিব? পড়াই দিব। সো এটা দেখা যায় যে তুমি সকালে 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়লা, আবার দুপুর বিকেল বেলা তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়লা, রাতে 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়লা, আলটিমেটলি 10 ঘন্টার কাছাকাছি যায়। সো এখন যদি বলা যায় ভাইয়া অনেকে তো বলে 16 ঘন্টা 17 ঘন্টা, তো যে যেভাবে বলে এটা নির্ভর করে তার ওপর। তুমি হচ্ছে যে দেখবা যে তোমার কতটুকু পড়লে পড়া কাভার হচ্ছে সেই হিসাব করে পড়বা। এবং এমন যেন না হয় যে তুমি পরীক্ষার হলে গিয়ে বলতেছো ইস যদি আমি আরেকটু করে পড়তাম এটা আমার জন্য ভালো হতো। সো নিজের সবথেকে বেস্ট দিয়ে তুমি ট্রাই করবে যেন আরেকটু বেশি পড়া যায় এবং পরীক্ষায় যেন ভালো করা যায়, তাহলে তোমার কিন্তু আর আফসোস থাকবে না। আর থার্ড নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভাইয়া কত মার্ক পেলে সেফ জোন? সো আসলে সেফ জোন বলে কিছুই নাই। দেখা যায় যে যারা সবথেকে টপ নাম্বার পায় তারাও হয়তো মিস করে, আবার যারা কিছু কম নাম্বার পায় তারাও হয়তো কিন্তু চান্স পেয়েই যায়। সো এটা আসলে ভাগ্যের ওপর চান্স পাওয়াটা, বাট পরিশ্রম করার দায়িত্ব কিন্তু তোমার। সো এরকম না যে তুমি পরিশ্রম না করে চান্স পাবা, তোমাকে যারা পরিশ্রম করতেছে তারা তো ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে, সেটা যে কোনো জায়গাতেই হোক। আর যারা পরিশ্রম করতেছে না তারা একটু পরিশ্রমটা বাড়াও, চেষ্টা করো যেন আর একটু ভালো পড়ে ভালো একটা জায়গায় চান্স পাওয়া যায়। সো তাহলে হচ্ছে যে সেভ মার্ক আসলে আমরা তারপরে বলে থাকি যে 70 থেকে 80 একটা সেভ মার্ক আশা করা যায় যে ভালো একটা জায়গায় যেতে পারবে। সো এখানে সেভ মার্ক বলতে কি? সেভ মার্ক বলতে তুমি কতটুকু পড়ছো এটা বোঝা যায়। সো তুমি যদি এখন কোনো একটা পরীক্ষায় 50 পাও, তার মানে তোমার কিন্তু পড়া হয়নি। সো এখানে নাম্বারটা তোমার হচ্ছে তুমি কতটুকু পড়ছো এটা বোঝার জন্য। তোমার এখানে কোচিংয়ের মার্ক দিয়ে তোমাকে কিন্তু কেউ চান্স দিবে না কোথাও। সো কোচিংয়ের মার্ক থেকে তুমি শিক্ষা নাও, কি ভুল করছো, তোমার কতটুকু পড়া দরকার সেটা তুমি এখান থেকে শিখে নাও। আর হচ্ছে পড়ার সময়টা বাড়াও। সো দেখবা যদি আস্তে আস্তে তোমার পড়ার সময়টা বাড়ে এবং তুমি ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো আর কি, তাহলে তোমার কিন্তু কোচিংয়ের মার্ক আস্তে আস্তে বেড়ে যাবে। সো তখন কিন্তু তোমার আর ওই মার্ক নিয়ে আর ডিপ্রেশন কাজ করবে না। সো যে মার্কই পাও না কেন সেখান থেকে ওটা নিয়ে মন খারাপ না করে তার পরবর্তী পরীক্ষাগুলোতে সেই ভুলটা না করে নাম্বার কীভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করতে থাকো, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো এই হচ্ছে আমাদের 3টা মেজর প্রবলেম ছিল, কিভাবে কি পড়বো না পড়বো, আমরা কতক্ষণ কি পড়বো, সেগুলো নিয়ে ডিটেলস একটা ভিডিও দিয়েছি অলরেডি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো আজকের কথা বলা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।